আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক লাউ রান্না করব যেটা খেলে বলবেন মাংস হার মান এই স্বাদের কাছে। অনেকেই বলেন লাউ রান্না সাদামাটা, কিন্তু আলুর সাথে এইভাবে রান্না করলে স্বাদ হবে রাজকীয়। এই লাউটা টাটকা, নিজে কেটেছি যত্ন করে। আলু কেটেছি যত্ন করে, যাতে নরম হয়ে যায় একসাথে। অতএব দেখতে থাকুন আমার এই রাজকীয় রেসিপিটা, আলু ও লাউয়ের স্পেশাল রেসিপি। শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আমার সাথে। যেহেতু আমি পুরুষ মানুষ, সেহেতু বাটাবাটির কোনো ঝামেলা আমার কাছে নাই। এটাকে কি বলে তা জানি না, ওইটা দিয়ে সব কিছু থেতলো করে দিয়ে তারপরে মশলাগুলো সব কিছু মাংস রান্নার মতন করে একসাথে আগ থেকে মিশিয়ে নেব। একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তারপরে তেল, পরিমাণ মতো লবণ সব কিছু একবারে দিয়ে দেব। দিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে 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 তারপরে চুলাইতে বসাই দেব। আপনাদের একটা কথা বলি, এই রান্নাটা কিন্তু একদম মাংস রান্নার মতন প্রক্রিয়াটা। আপনারা মাংস অনেকেই প্রথমে সব কিছু মশলা দিয়ে তারপরে চুলা রাখার পর দেন, তেমনই এই রান্নাটা হচ্ছে। এখানে সব কিছুই আছে কিন্তু মাংসটা নাই, কিন্তু স্বাদটা হবে মাংসর মতনই। হয়ে গেছে আমার মশলা মাখানোটা। এবার কড়াইটা চুলার উপরে সুন্দরভাবে তুলে দেব। তুলে দিয়ে আর 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখব কী অবস্থা। আসলে কষাতে হবে, অনেক করে কষাতে হবে, যাতে তরকারিটা কড়ার সাথে লেগে যায়। যখনই লেগে যাবে তখন একটা আলাদা একটা ঘ্রাণ আসবে। আর কিছুক্ষণ পরে একটু পানি মিশিয়ে দেবেন, পানি দিয়ে হালকা একটু জাল দিয়ে নামায় ফেলবেন। দেখবেন ঘ্রাণটা মাংসের চাইতেও কম হয় নাই। একটা কথা বলি, আপনারা যারা এমনভাবে রান্না করেন নাই, রান্না করে দেখবেন আসলে কতটা স্বাদ লাগে। আসলে মাংস, গরুর মাংস, খাসির মাংস যাই বলেন না কেন, তার চাইতে এটা কম লাগবে না। আপনার বাসায় যদি কোনো কিছু না থাকে এমনভাবে রান্না করে দেখবেন, মানে অতুলনীয় একটা রান্নার স্বাদ একটা পাবেন এখান থেকে। ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ভিডিও শেষে সবাই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি পানি খাবেন। আসসালামু আলাইকুম।